আসসালামু আলাইকুম প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কর কমিশনারেট কার্যালয়, উৎস কর ব্যবস্থাপনা ইউনিট, রাজস্ব ভবনের কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে। অলরেডি আপনারা জানতে পেরেছেন, উৎস কর ব্যবস্থাপনা ইউনিট এটা কিন্তু গত 4/5/2024 তারিখ নিয়োগের, এটা কিন্তু গত 4/5/2024 তারিখ যে নিয়োগের প্রেক্ষিতে 13 থেকে 20 নাম্বার গ্রেডের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 28/6/2024 তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে। আজকে হলো সারাদিন 21 তারিখ, আর মাত্র এক সপ্তাহ পরে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব যে কি কি পদ রয়েছে, সেই পদের সাজেশনগুলো কি, কি কি পদ সংক্রান্ত আপনারা পড়াশোনা করবেন, সেই পদের জন্য সাজেশন রয়েছে, এবং কতটুকু সাজেশনটা কমন পড়তে পারে, সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় আর নষ্ট না করে। এখানে কিন্তু মোট 5 ক্যাটাগরির পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 ক্যাটাগরি পদের পরীক্ষা। এখানে কিন্তু আপনারা দেখতেছেন প্রধান সহকারী, উচ্চমান সহকারী, অফিস সহ কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক অপারেটর। এই 5 ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো পরীক্ষা কিন্তু সকালে পরীক্ষা হবে। আর সকাল 9টা থেকে যেটা হলো প্রধান সহকারী, এটা 9টা থেকে 10টা 30 পর্যন্ত। এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। তারপর উচ্চমান সহকারী পদের পরীক্ষা 9টা থেকে 10টা 30, সব ঢাকা কলেজে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটা কিন্তু মোহাম্মদপুরে অবস্থিত, এখানে পরীক্ষা হবে। তারপর পরীক্ষা হলো অফিস সহক পদের পরীক্ষা, এটা হবে 1 ঘন্টা পরীক্ষা, এটা লিখিত পরীক্ষা হবে। এবং কম্পিউটার অপারেটর 11টা থেকে 12টা 30 পর্যন্ত, এটাও আপনার লিখিত পরীক্ষা হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকিক অপারেটর এটার পদের, এটাও আপনার 1.5 ঘন্টা পরীক্ষা। সবগুলো পরীক্ষা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা জানতে পেরেছেন। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এরকম চাকরি সংক্রান্ত তথ্য জানতে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখন আমি দেখাই কোন কোন পদে কতটি শূন্যপদ ছিল। এখানে কিন্তু অফিস সহক পদে 60টি শূন্যপদ ছিল। তারপরে আপনার কম্পিউটার আপনার অপারেটর পদ, যেটা আপনার মুদ্রকিক পদ, এখানে 60টি পদ ছিল। উচ্চমান সহকারী পদে 1টি পদ ছিল। এবং প্রধান সহকারী পদে কিন্তু 1টি পদ ছিল। এবং কম্পিউটার অপারেটর এই পদের কিন্তু আপনার 2টি পদ ছিল। এই পদের কিন্তু সবগুলো পদের একটি সংক্ষিপ্ত সাজেশন আছে। যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিন্তু এই পদের এই যে সংক্ষিপ্ত যে সাজেশনটা, এটা কিন্তু আপনারা কালেক্ট করে নিয়ে পড়তে পারবেন। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে। আর যাদের সাজেশন প্রয়োজন, অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন। সবাই ভালো থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই পর্যন্ত চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে। আসসালামু আলাইকুম।